তোমার নামে গান গাহিয়া যাই মাঝে পালুরায়া। নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুকাররম কাবিল ইহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শাহেনশাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে এরকম একটি দিনে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে জবান ছেড়ে অন্তরস্থল থেকে সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। আপনাদের সামনে আমি কোরআনে হাকিমের অন্যতম একটি সূরা, 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান, এই সূরার 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের আয়াত এবং নবীজির হাদিসে মুবারাকা এর উপরেই কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকেই কিছু উপকারী কথা বলা ও শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক যেটা বলেছেন, আমি একটু বাংলায় আমার ভাষায় আমি আগে বলি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক টোটাল 5টা বিষয় সম্পর্কে বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। 1 নম্বর কথা বলেছেন, প্রত্যেকটি প্রাণী অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যুবরণ করতে হবে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 নম্বর বলেছেন যে এই দুনিয়াতে যত মানুষ যা আমল করে, ভালো আমল করুক আর খারাপ আমল করুক, সমস্ত আমলের চূড়ান্ত এবং পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে হাসরের মাঠে। 3 নম্বর বলেছেন, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এই সম্পর্কে 4 নম্বর বলেছেন, এবং যাকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দেওয়া হবে, এরাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর সর্বশেষ বলেছেন, সকল মানুষকে লক্ষ্য করে যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার সামান্য জীবন, এটা ধোঁকাবাজি প্রতারণার উপকরণ। অর্থাৎ এই দুনিয়ায় আমরা সকলেই কেমন যেন বিভিন্ন ধোঁকার মধ্যে পড়ে আছি, এই সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলেছেন, 5টি বিষয়কে 5টি বিষয় আসার পূর্বে গনিমত মনে করা। তার ভিতরে 1 নম্বর হলো, তুমি তোমার যৌবনকালটাকে বুড়া হওয়ার আগেই গনিমত মনে করবে। 2 নম্বর বলেছেন, তুমি অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে গনিমত মনে করবেন। তো যে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, তো আমি সংক্ষেপে বলছি। দেখেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কিভাবে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুল্লু নাফস, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে জীবন আছে,